জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। সৎকথা ইউটিউব চ্যানেলের আজকের পর্বে সকলকে স্বাগত জানাই। তো আজ আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ভক্তির উপাদান কি কি, এমন কি কি বিষয়, এমন কি কি গুণাবলী, এমন কি কি তত্ত্ব আমাদের মধ্যে থাকা প্রয়োজন, যা না থাকলে ভক্তি জীবনে আমাদের পক্ষে অগ্রসর হওয়া একান্তই অসম্ভব। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তার পূর্বে সকলের কাছে আমার বিনম্র প্রার্থনা, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো এই বিষয়টিতে প্রবেশের পূর্বে আমি কতগুলি বিষয় আপনাদের একটু জানিয়ে দিতে চাই। সেটি হলো, যেটা আমি আগেও বলেছিলাম, যে ভক্তি শুধুমাত্র বাহ্যিক বিষয় নয়, যে তিলক ধারণ বা কণ্ঠে তুলসী মালা বা হাতে জপের মালা, এগুলি শুধুমাত্র ভক্তির বিষয় নয়। ভক্তি করতে হলে নিজের অন্তরের যে রিপুগুলো যেগুলি আছে, যে বিকৃতি যেগুলি আছে, সেগুলিকে দমন করতে হবে এবং সেগুলিকে দমনের মাধ্যমে কিন্তু ভক্তি জীবনে এগোনো সম্ভব। নইলে শুধুমাত্র বাহ্যিকভাবে এগুলি থাকলেই ভক্তি জীবনে অগ্রসর হওয়া কখনোই সম্ভব নয়। তো এই ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্যে আজ আমরা যে উপাদানগুলির বিষয়ে আলোচনা করব, তার সেই উপাদানগুলির মধ্যে সর্বাগ্রে যেটি সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই আলোচনা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তা হলো এই বাক, আমাদের যে বাণী, আমাদের যে বাক স্বাধীনতা ভগবান দিয়েছেন, সেই বাক স্বাধীনতার আমরা কিভাবে অপব্যবহার করছি কিনা সেই বিষয়ে আগে আমাদেরকে সচেতন হতে হবে। একজন সাধক, একজন ভক্ত যিনি ভগবত অনুরাগী, তিনি অবশ্যই গ্রাম্য কথা বর্জন করবেন। অর্থাৎ যেখানে প্রয়োজন নেই সেখানে তিনি অপ্রয়োজনীয় কথা কখনোই বলবেন না। তিনি কখনোই ভক্তি মার্গ ছাড়া, মানে আমাদের তো দৈনন্দিন জীবনে ভক্তির বিষয় ছাড়া অন্যান্য অনেক কথাই বলতে হয়, আমাদেরকে বিভিন্ন রকমের বিষয় আলোচনা করতে হয় কর্মক্ষেত্রে। তো সর্বত্র আমরা সেভাবে প্রকাশ্যে হয়তো ভগবানের নাম গ্রহণ করতে পারি না, কিন্তু তবুও যদি আমরা প্রকাশ্যে ভগবানের নাম উচ্চারণ করতে না পারি কর্মক্ষেত্রে থাকার সময়, আমাদেরকে অন্তরে কিন্তু ভগবানের শ্রীরূপ বা ভগবানের নাম অতি অবশ্যই আমাদেরকে স্মরণ করে যেতে হবে। তো এই বিষয়টি, যে বাক স্বাধীনতার বিষয়টি আমাদের মনে রাখতে হবে, যে আমরা যেন অপ্রয়োজনীয় কথা অর্থাৎ গ্রাম্য কথা খুব বেশি না বলি। দ্বিতীয় বিষয়টি হলো ক্রোধ। হ্যাঁ, একটি ষড়রিপুর মধ্যে একটি অন্যতম শক্তিশালী রিপু, যা কিনা আমাদের প্রায় সকলকেই একদম পরাজিত করে ফেলে। খুব শক্তিশালী রিপু। তো এই ক্রোধ, একে কীভাবে দমন করা সম্ভব, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনারা চাইলে সেই সমস্ত ভিডিও আলাদাভাবে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন, যে মনকে সংযমিত রাখার উপায় বা ক্রোধকে দমন করার উপায়। তো এই ভিডিওতে আমি যেহেতু অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করছি, তো ক্রোধের সম্পর্কেও কিছুটা অবশ্যই আলোচনা করব। তো ক্রোধকে কি করে দমন করা যায়, ভগবান যেটা গীতায় বলেছেন, যে কোনো অপ্রাপ্তি থেকে বা কোনো বিষয় প্রাপ্ত না হওয়ায় যে অভাব, সে অভাব থেকেই মানুষের মনে, জীবের মনে ক্রোধের সৃষ্টি হয়। তো আমি যদি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট থাকি, যা আমার লাভ হয়েছে সেই বিষয়ে আমি যদি সন্তুষ্ট থাকি, আমার যদি কোনো বিষয় প্রাপ্তির জন্যে খুব বেশি আকাঙ্ক্ষা না থাকে, তাহলে কিন্তু আমার মনে কখনোই ক্রোধের সৃষ্টি হবে না, কখনোই কিন্তু আমি খুব বেশি রেগে যাব না। কেন? আমার ওটা চাই, কিন্তু আমি ওটা কোনোভাবেই লাভ করতে পারছি না, অসমর্থ হচ্ছি, সেক্ষেত্রে আমি রেগে যাব বারবার। এটাই হয়ে থাকে। তো তো আজ আমরা চেষ্টা করব যেন আমাদের কোনো কিছুর প্রতি খুব বেশি আকাঙ্ক্ষা না থাকে, আসক্তি না থাকে। হ্যাঁ, কোনো বিষয় লাভের জন্য আমরা যে কর্ম করছি, অর্থ উপার্জন করছি বা সংসারের সকলের প্রতিপালন যা কিছু, সেগুলি আমি করছি না, সেগুলি ঈশ্বর আমাকে মাধ্যম হিসেবে মূলত গোবিন্দই করছেন। হ্যাঁ, গোবিন্দই করছেন, কিন্তু মাধ্যম হিসেবে আমাকে বেছে নিয়েছেন। হ্যাঁ, মাধ্যম হিসেবে আমাকে বেছে নিয়েছেন, করছেন গোবিন্দই। তাই সকল কিছুর, সকল কর্মের ফল আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণেই সমর্পণ করব। প্রভু তুমি সব জানো, আমি তো কিছুই জানি না। এই বোধ যদি থাকে, যদি খুব কোনো বিষয়ের প্রতি আসক্তি খুব বেশি না থাকে, যদি পাওয়ার আকাঙ্ক্ষা খুব বেশি না থাকে, তাহলে সেই না পেলে সেই অভাবও জন্মাবে না এবং সেই থেকে ক্রোধও জাগবে না। ছোট্ট আরেকটি উদাহরণ দিচ্ছি,
যেমন অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে অমুক ব্যক্তি সেই কথাটি বলছেন, আমার সেই কথাটি ভালো লাগছে না। সেই কথাটি আমার ভালো লাগছে না, আমার যার জন্য কি হচ্ছে, আমি প্রচণ্ড রেগে যাচ্ছি। হ্যাঁ, একদম নিজের ধৈর্য শক্তি হারিয়ে ফেলছি এবং যা মনে হচ্ছে আমি তাই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি অন্যায় সহ্য করতে পারি না, আমি ভীষণ সাহসী, প্রতিবাদী ইত্যাদি ইত্যাদি শব্দ নিজের সঙ্গে আমি জুড়ে দিচ্ছি। কিন্তু তা কখনোই ঠিক নয়। যিনি প্রকৃত অর্থে যোগী, যিনি প্রকৃত অর্থে শান্ত একজন ব্যক্তি, যার অন্তরে আনন্দরূপে ভগবান বিরাজ করেন, সৎচিৎ আনন্দ, সচ্চিদানন্দ, তাই তো, সৎচিৎ আনন্দ, এই যে আনন্দময় পরমাত্মা যার অন্তরে নিবাস করেন, যিনি ভগবানকে সবসময় অন্তরে ধ্যান করেন, অন্তরে ভগবানের অস্তিত্বকে অনুভব করেন, তিনি কখনোই খুব সহজে ক্রোধান্বিত হন না। তবে হ্যাঁ, ক্রোধ জাগতে পারে, জাগাটা অস্বাভাবিক নয়, কিন্তু সেই ক্রোধের বহিঃপ্রকাশ যেন খুব বেশি না ঘটে, সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। পরবর্তী বিষয় সর্বোপরি একটি বিষয়, সেটি হলো লোভ। এই যে লোভ, আমাদের যেটি বিষয়ে বলছিলাম যে কোনো কিছুর না পেলে সেই অভাব থেকে আমাদের ক্রোধের সৃষ্টি হয়, ঠিক সেরকমভাবেই লোভ থেকেও কিন্তু আমাদের ভক্তিপথে আমাদের ভীষণভাবে বাধা সৃষ্টি হতে পারে। তো এই লোভকে দমন করতে হবে। এই উপাদান যেগুলি নিয়ে আজ আমরা আলোচনা করছি, যে ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য কী কী উপাদানের প্রয়োজন, নিজেকে কিভাবে তৈরি করা প্রয়োজন, সেই উপাদানের মধ্যে আরও একটি হলো এই লোভকে দমন করে নিজেকে তার থেকে উন্নত স্তরে নিয়ে যাওয়া। নিজেকে তার থেকে উন্নত স্তরে না নিয়ে যেতে পারলে কিন্তু কখনোই আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো না। এখন বিষয় হচ্ছে, এই লোভের বিষয়ে আমি দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, লোভ থাকা প্রয়োজন, আবার আরও একটি বিষয়, লোভ থাকা কখনোই ঠিক নয়। তাহলে একটু অদ্ভুত লাগছে শুনতে। হ্যাঁ, এই এবার আমি যেটা প্রথমে বলবো সেটি হচ্ছে, লোভ থাকা কখনোই ঠিক নয়। সেটি কীরকম? সেটি আমাদের যে জড়জাগতিক প্রাপ্তিগুলি হয়, হ্যাঁ, রূপ হতে পারে, বা ধনসম্পদ হতে পারে, স্ত্রী পুত্র পিতামাতা লাভ, যা কিছু জড়জাগতিক পার্থিব সম্পদ লাভ হয়েছে, হ্যাঁ, যতটুকু আমার লাভ হয়েছে আমি তা নিয়ে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট থাকব। কিন্তু আমার যা লাভ হয়নি, আমি অন্য কাউকে দেখে আমার ভেতরে লোভের জাগরণ হলো, আমার মনে হলো হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেই বিষয়ে লাভ করি তাহলে আমি খুব সুখী হব, পেলাম না, সেই থেকে আমার কি হলো, আমি ভক্তিপথে অগ্রসর হতে পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো এইভাবে ভক্তির মানে জড়জাগতিক যে বিষয়গুলি, যে পার্থিব বিষয়গুলি, সেই বিষয়গুলি যতটুকু লাভ হয়েছে ততটুকুনি সন্তুষ্ট থাকতে হবে, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট থাকতে হবে, তাহলে ভক্তি জীবনে অগ্রসর হওয়া একদমই সহজ হয়ে যাবে। তো এটি আরেকটি উপাদান, যে নিজেকে লোভ মুক্ত রাখা। আর এই লোভ, আরও একটি বিষয় যেটি বলছিলাম, যে লোভ থাকা অবশ্যই প্রয়োজন। কীরকম প্রয়োজন? বৈষ্ণব সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার লোভ। সেই লোভ যেন কখনো অন্তর থেকে কোনোভাবেই আপনার একদম সম্পূর্ণ নিঃশেষ না হয়ে যায়। হ্যাঁ, যেন এতটুকু সামান্যতমও যেন থাকে, যে যখনই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করার সুযোগ আসবে, আপনি যেন সেই সুযোগ কখনোই হাতছাড়া না করেন। আপনি যেন অবশ্যই তাদের সঙ্গ করেন। আপনি যেন যখন যেখানে প্রভুর নাম কীর্তন হচ্ছে, আপনি যেন সেই নাম কীর্তন, হ্যাঁ, এরকম নয় যে আপনি অজুহাত দিচ্ছেন যে আমি ভীষণ কর্মব্যস্ততার জন্য আমি সেখানে অ্যাটেন্ড করতে পারছি না, সেটা করা যাবে না। সেটা করলে কি হবে, ভক্তি জীবনে আপনি এগোতে পারবেন না। আপনি এক্সকিউজ দিচ্ছেন, ঠিক আছে, আপনি সেটা বলছেন, কিন্তু এতে আলটিমেটলি কি হবে, আপনি নিজেই ঠকে যাবেন, আপনার নিজের লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। পরবর্তী যে উপাদানটি, সেটি ভীষণই গুরুত্বপূর্ণ। সেটি কীরকম? সেটি হলো বিশ্বাস। বিশ্বাস। আমাদের মনে যদি বিশ্বাস না থাকে, দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে, একদম বাল্যকাল থেকে যখন আমাদেরকে বলা হয়েছে যে ভগবান সর্বশক্তিমান, হ্যাঁ, ভগবানের কাছে করজোরে প্রণাম জানাতে, ভগবানকে ভক্তি করতে, ভগবানের আরাধনা করতে, তো তখন থেকে আমরা আমাদের পিতা মাতা গুরুজন যারা আছেন তাদের কথা শুনে, তাদের কথায় বিশ্বাস করে, আমাদের মনে বিশ্বাস জন্মেছে, এবং সেই বিশ্বাসের ওপর দাঁড়িয়েই কিন্তু আমরা ভগবানের ভক্তি করেছি। হ্যাঁ, এমনটা নয় যে প্রত্যেকের আগে ভগবত দর্শন হয় তারপরেই সে ভগবত সেবা শুরু করে, এমনটা নয়।
হ্যাঁ, বহুদিনের তপস্যার ফলে, ত্যাগের ফলে, সমর্পণের ফলে, ভক্তি করার ফলে যখন তার মানে পূর্ণরূপে জাগরণ হয়, তখন সে অনুভব করে যে তার দর্শন সম্ভব হয়েছে, ভগবত দর্শন হয়েছে, এবং সে নিজেকে ভগবত তত্ত্বের সঙ্গে একাত্ম সে মনে করে, সে অনুভব করে। তো সে অনেকটা পরের বিষয়। তো প্রথম কথা হলো এই বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। যেমন আমরা যা কিছু বইতে পড়েছি বা জেনেছি, আমরা তো সচক্ষে সেগুলি দেখিনি, তাই না? আমরা সেগুলি বিশ্বাস করি, কিন্তু আমরা জেনেছি, এবার আমরা মেনেও নিয়েছি। তো ঠিক একই রকমভাবে এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু আমাদের অন্তরে ভীষণভাবে থাকতে হবে। হ্যাঁ, ভগবানের যে লীলাগুলি আছে, সেই লীলাগুলির প্রসঙ্গে হয়তো আমি সরাসরি কিছু বলতে চাই না, তবে অনেকেই আছেন যারা বলেন যে শ্রীকৃষ্ণ এই লীলা করেছেন, রাসলীলা করেছেন, বা অনেকেই বলেন যে গোপীদের বস্ত্রহরণ ইত্যাদি করেছেন, তার অনেক সখী ছিলেন। হ্যাঁ, এই বিষয়গুলি তো তখন হয়তো বা বিভিন্ন তথাকথিত পাঠক বা কীর্তনিয়া, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো অনেকেই আছেন যারা ভগবানের সম্পর্কে বা মানে বিভিন্ন কুৎসা রটিয়ে ভগবানকে সকলের দৃষ্টিতে মানে অপমানিত করতে চাইছেন, ঠিক আছে? তো সেই জায়গাগুলিতে মাথায় রাখতে হবে যে আমি আমার শ্রী গুরুদেবের মুখ থেকে বা বিভিন্ন ভাগবত সপ্তাহে বা কোথাও শুনে যে আমি আমার ভগবানের সম্পর্কে যে লীলা শ্রবণ করেছি, বা ভগবানের সম্পর্কে, ভগবানের লীলা সম্পর্কে যা কিছু আমার লাভ হয়েছে, যা কিছু আমি শুনেছি বা যা কিছু আমার অনুভব লাভ হয়েছে, সেইগুলি কিন্তু আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে সর্বাগ্রে। কারণ তার তত্ত্বকথা বা তার যা কিছু রস আস্বাদন, তা কিন্তু খুব সহজে হবে না। এটা বুঝে নিতে হবে যে তার কিন্তু খুব সহজে সেই রস আস্বাদন হবে না। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে, তাদের কৃপায় সেটি সম্ভব, তাছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। তো এই বিষয়গুলির আগে সর্বাগ্রে বিশ্বাস করতে হবে যে মানে ভগবানের লীলার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে, তাহলে কিন্তু জীবনে ভীষণভাবে ভক্তি লাভ হবে। তো এই ভক্তির এই বিশেষ উপাদানটি আমাদের মধ্যে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। আর ভক্তির অন্যান্য উপাদানগুলি যেগুলি আছে, সেগুলি তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধেশ্যাম।